যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বইয়ের মধ্যে যে ঝিঙে ফুল অধ্যায়টা আছে কবিতা অংশ, এটা হচ্ছে ৭৬ থেকে ৭৯ পৃষ্ঠার মধ্যে আছে। তো এই অধ্যায়ের মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের বইয়ের ৭৯ পৃষ্ঠার মধ্যে যাও, এই যে ৭৯ পৃষ্ঠার মধ্যে যাও। এই পৃষ্ঠার মধ্যে তোমাদের যে একটা সৃজনশীল প্রশ্ন আছে, দেখো, আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল এই নামে একটা সৃজনশীল আছে। দেখো, এই উদ্দীপকটা অবশ্যই দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে। আর এখানে কতে কি বলেছে দেখো, ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে। তাহলে এটার উত্তর আমি এখানে বলে দিচ্ছি। দেখো, এই যে ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য প্রজাপতি আহ্বান জানিয়েছে। ওকে, তারপরে ১ নং প্রশ্নের উত্তর এখানে দেখো, খতে বলেছে চায়না ও অলখায় চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে দেখো এখানে উত্তর, এই যে এটা ১ নং প্রশ্ন উত্তর খ, চায়না ও অলকায় বলতে কবি পৃথিবীর সুন্দর প্রকৃতি শোভা ছেড়ে না যাওয়ার দিকটি বুঝিয়েছেন। প্রকৃতির সৃষ্টি অনন্ত অক্ষয়, তা কখনো পুরনো হয় না, কিন্তু মানুষে যা তৈরি করে তা কৃত্রিম কৃত্রিম অল্পতেই তার সৌন্দর্য নষ্ট হয়। পৃথিবীর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও হতে পারে না। প্রশ্নোক্ত উক্তি দ্বারা কবি এ কথাই বুঝিয়েছেন। তাহলে এটা গেল ১ নং প্রশ্ন উত্তর খ। তারপরে তোমাদের এখানে গতে কি বলেছে, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কীভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো। তাইলে এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। যে প্রশ্নের উত্তর দেখো, এই যে ১ নং প্রশ্ন উত্তর গ, ভালো সুযোগ সুবিধা দিতে চাওয়ার দিক দিয়ে উদ্দীপকের মামার সাথে ঝিঙে ফুল কবিতার প্রজাপতির মিল রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে। তারপরে প্রকৃতির সৌন্দর্যের সাথে যখন মানুষের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, তখন মানুষ তার বিবেচনা বৈচিত্র্যময় অপর প্রকৃতি ছেড়ে কোথাও থাকতে পারে না। তাহলে এখানে গয়ের জন্য তোমাদের লিখতে হবে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত। ওকে, এখান থেকে এটুকু পর্যন্ত পুরোটাই গয়ের উত্তর। তারপরে ১ নং প্রশ্নের উত্তর ঘ। ঘ প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটির যথার্থ নিরূপণ করো। তাহলে এটার উত্তর আমাদের দিতে হবে। দেখো, এই যে ১ নং প্রশ্ন উত্তর ঘ, নিজ পরিবেশে স্নেহের বন্ধনে আবদ্ধ থাকতে চাওয়ার দিক দিয়ে ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা। ওকে, তাহলে তোমাদের এই উত্তরটা এখান থেকে এইটুকু পর্যন্ত লিখতে হবে। এই যে এইটুকু পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এইটুকু পর্যন্ত লিখলে তোমাদের কিন্তু ১ নং প্রশ্ন উত্তর ঘ পুরোটাই হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও।